প্রশ্নটা হলো হামের জীবাণু বা মিজলসের জীবাণু কিভাবে শরীরে তৈরি হয় বা কিভাবে উৎপত্তি হয়। আমরা জানি হাম হচ্ছে রুবেলা ভাইরাস নামে এক ধরনের আরএনএ ভাইরাস থেকে তৈরি হয়। এটা বাতাসে প্রবাহিত, বাতাসে ভাসমান ও সূক্ষ্ম জীবাণু থেকে এটা নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে তৈরি হয় এবং এই জীবাণুটি শরীরে প্রবেশের ৭ থেকে ১৮ দিনের মধ্যে এই হাম রোগের লক্ষণ দেখা দেয়। আর মূল কথা হলো যখন হামের জীবাণু কারো শরীরে প্রবেশ করে, তখন ভাইরাসগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং সেটা ন্যাসোফেরিংস অর্থাৎ নাক ও গলার সংযোগস্থল এবং আঞ্চলিক লিম্ফ নোড অর্থাৎ এই জায়গাগুলোতে বংশ বিস্তার করে এবং এরপরে ভাইরামিয়া নামে একটা রোগের সৃষ্টি করে। ভাইরামিয়া হচ্ছে রক্তে ভাইরাসের উপস্থিতি হয়, যেটা খুবই ভয়ানক। এবং এই হাম রোগটি প্রধানত সাইটোটক্সিক টি সেলকে প্রভাবিত করে বা ক্ষতিগ্রস্ত করে এবং ত্বক, ন্যাসোফ্রিংসের মিউকোসা, ব্রঙ্কাই বা শ্বাসনালী, অন্ত্র ও কনজাংটিভায় ভাস্কুলাইটিস তৈরি করে বা ঘটায়। ভাস্কুলাইটিস হচ্ছে রক্তনালীর প্রদাহ। তাহলে আমরা বুঝলাম যে হামে আক্রান্ত হলে নাক, গলায় সংক্রমণ হবে, সেই সাথে রক্তে ভাইরাসের উপস্থিতি দেখা দেবে এবং রক্তনালীতে প্রদাহ বা ইনফ্লামেশন বা এক ধরনের ইনফেকশন তৈরি হবে। অতএব হাম সম্পর্কে নিজে সচেতন হই, অপর সবাইকে সচেতন করি। ভালো থাকবেন। ধন্যবাদ।